বাংলাদেশের মানুষ তাদের কোরআনের বিরোধী আইন এটা কখনোই মেনে নেবে না। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত 16-17 বছর যে একটা আমরা আবদ্ধ ছিলাম এখান থেকে মুক্ত করেছেন। যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে ওদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে প্রার্থনা করি। পরিশেষে কথা হলো, আমাদের ওই শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশ এবং আজকের 3 মে এর সমাবেশকে এইটাই প্রমাণ করে যে বাংলাদেশে কেউ কোনোদিন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন করে কোশ্চিনকালেও আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও কোরআন হাদিস বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দীর্ঘ 16 বছর পরে আমরা স্বাধীনভাবে হেফাজতে ইসলামের প্রোগ্রাম করতে যাচ্ছি। আজকের যে প্রোগ্রাম নারী নীতি সহ আরও 4টি দাবি দাবা নিয়ে আমরা এখানে ঢাকায় উপস্থিত হয়েছি। আমরা সুদূর সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমরা অত্যন্ত খুশি যে স্বাধীনভাবে আজকে আমরা প্রোগ্রাম করতে পারবো এবং সাথে সাথে আমাদের দাবি দাবাগুলো দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিতে পারবো। আমরা আশাবাদী আজকের এই সমাবেশ থেকে আমাদের দাবি দাবাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া হবে। আজকে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের খুব ভালো লাগছে ঢাকা শহরে এসে যে স্বাধীনভাবে আমরা আসতে পেরেছি, কোনো বাধা বিপত্তি হয় নাই এবং আমাদের সাথে সাথে আমরা আরও অনেক খুশি হব যদি আমরা যে দাবিগুলো নিয়ে ঢাকা শহরে এসেছি যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এর আগে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট সরকার, তার কারণে আমরা অনেক সমাবেশ করতে পারি নাই, দাবি দাবা করতে পারি নাই। সরকার বিগত সরকার ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে অনেক প্রোগ্রাম অনেক সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা কোনো ধরনের বিরোধিতাও করতে পারি নাই, কোনো প্রোগ্রামও করতে পারি নাই এবং সাথে সাথে যখনই আমরা কোনো প্রোগ্রাম সমাবেশ করতে যাচ্ছি আমরা অনেকভাবে বাধার সম্মুখীন হয়েছি। এজন্যে আমরা চাই এই ফ্যাসিস্ট সরকার যেভাবে এখান থেকে পলায়ন করেছে আজকের সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে এই ফ্যাসিস্ট সরকারকে যেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথম কথা হচ্ছে আল্লাহ শুকরিয়া জানাচ্ছি যে দীর্ঘদিন পরে আমরা আজকে সমাবেশ করার জন্য অনুমতি পেয়েছি। বিষয়টা হচ্ছে আজকের যে আমাদের যে কর্মসূচি নারী বিষয়ক যে একটা সংস্কার কমিশন হয়েছে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এ কারণে যে এটি সম্পূর্ণ কোরআন বিরোধী একটি প্রস্তাবনা। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আজকে এই স্বাধীন বাংলাদেশে যেটা সবার চোখের সামনে হয়েছে 13ই মে 2013 সালের 5ই মে যে হেফাজত গণহত্যা, আজকে আমাদের সরকার, এটা আমাদের সরকার, আমরা এই সরকারকে বসিয়েছি, আমরা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি বলেই কিন্তু আজকে সরকারে বাংলাদেশ থেকে পালিয়েছে। তো সেখানে হেফাজতের যে গণহত্যা হয়েছিল 2013-তে 5ই মে, সেই গণহত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হয়নি। কিন্তু এই সরকার গঠনের মাত্র 8 মাসের মাথায় একটি কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী এবং ইসলামী আদর্শ বিরোধী একটি আইন বাস্তবায়ন করার জন্য একটি নারী বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। আমরা বাংলাদেশের 90% মুসলমানের জনগণের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজ আমাদের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছে আমরা আজকে আমাদের আশায় একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশের মানুষ তাদের কোরআনের বিরোধী আইন এটা কখনোই মেনে নেবে না। এর আগেও আমরা দেখেছি যে আমাদের মুফতি আমিনী হাফিজুল্লাহ রহিমউল্লাহ যখন ছিলেন তখনও কিন্তু তসলিমা নসরিন সহ কিছু নাস্তিকেরা এই নারী বিষয়ক যে কমিশন কোরআন বিরোধী আইন করার জন্য তৎকালীন শেখ হাসিনার আমলে এটা নিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু মুসলমানদের দাবির পক্ষে মুসলমানদের আন্দোলনের যে তীব্র আন্দোলনের মুখে তারা কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং ইউনূস সরকারকে আমরা সাবধান করে বলে দিতে চাই, যদি এই বাংলাদেশে আবার কখনো এই ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন করার দুঃসাহস কখনো দেখায় তাহলে এই বাংলার জনগণ আবারও জুলাই আগস্ট বিপ্লব কায়েম করবে, আবারও হেফাজতের সেই 5ই মে আবারও চলে আসবে। আজকে আমরা একটু বার্তা দিতে চাই যে বাংলাদেশের মুসলমান কিন্তু ঘুমিয়ে নেই। কোরআন বিরোধী আইন কখনই বাংলার মুসলমান বেঁচে থাকতে, তাদের শরীরে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতে কখনই তারা কোরআন বিরোধী আইন মেনে নেবে না। এটা পরিষ্কার করে আজকে বলে দিতে চাই। কোরআন ইসলাম নারীদেরকে ইনসাফ দিয়েছে।